সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম। গ্রামের চারদিকে ধান ক্ষেত, পুকুর আর বড় বড় গাছ। সেই গ্রামে থাকতো রহিম নামে এক গরিব কৃষক। তার নিজের বলতে ছিল ছোট্ট একটি মাত্র ঘর আর সামান্য একটু জমি। ভোরের আলো ফুটতে সে ঘুম থেকে উঠত, তারপর নিজের জমিতে কাজ করতে চলে যেত। কখনো জমিতে নাঙল দিত, কখনো আগাছা পরিষ্কার করত, আবার কখনো ধানের চারা রোপণ করত। রহিমের সংসার ছিল তার স্ত্রী আমিনা আর ছোট ছেলে রাকিব। সংসারে অভাব থাকলেও তারা সবাই মিলেমিশে থাকত। রহিমের সবচেয়ে প্রিয় ছিল তার একটি গরু। গরুটির নাম ছিল কালু। কালু ছিল শান্ত ও শক্তিশালী। রহিম তাকে নিজের পরিবারের একজন সদস্যর মতোই ভালোবাসত। প্রতিদিন সকালে রহিম প্রথমে কালুর কাছে যেত আর মাথায় হাত বুলিয়ে বলতো, কালু, তুই আমার অনেক বড় ভরসা। তোকে ছাড়া আমার সংসার চালানো কঠিন। কালু যেন রহিমের কথা বুঝতো। সে শান্তভাবে রহিমের দিকে তাকিয়ে থাকতো। রহিমের কাছে কালু শুধু একটি গরু ছিল না, তার জীবনের সুখ দুঃখের সঙ্গীও ছিল। এক বছর গ্রামে খুব খারাপ সময় এলো। বর্ষা ঠিক মতো হলো না। বৃষ্টি না হওয়ার জমি মাটি শুকিয়ে গেল। ধানের চারা বড় হতে পারল না। রহিম প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করত। একদিন সে বাড়িতে ফিরে খুব চিন্তিত মুখে বসে রইল। আমিনা জিজ্ঞেস করলো, কি হয়েছে? এত চিন্তা করছেন কেন? রহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, জমির অবস্থা খুব খারাপ। বৃষ্টি না হলে আবার ফসল হবে না। আমিনা চুপ করে রইল। সংসারের চালও তখন অল্প ছিল। রাকিব বাবার কাছে এসে বলল, বাবা, তুমি চিন্তা করো না, আল্লাহ নিশ্চয় আমাদের সাহায্য করবেন। ছেলে কথা শুনে রহিম একটু হাসলো। সে বলল, হ্যাঁ বাবা, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। পরদিন ভোরে রহিম আবার জমিতে গেল। কালু তার সঙ্গে গেল। কালু নাঙলটা নিয়ে সাহায্য করলো। রহিম বুঝতে পেরেছিল তার জমি আর সংসার দুটাই এখন কালুর উপর অনেকটাই নির্ভর করছে। দিনের পর দিন রহিম আর কালু একসঙ্গে কাজ করতে লাগলো। রহিম কখনো কালুকে বেশি কাজ করাতো না। কাজ শেষে সে কালুকে ভালো করে খাবার দিত এবং পরিষ্কার পানিও খাওয়াতো। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী রহিমের বাড়িতে এলো। তার নাম ছিল করিম মিয়া। করিম মিয়া কালুকে দেখে বলল, রহিম, তোর গরুটাকে আমার কাছে বিক্রি করতো, ভালো দাম দেব। রহিম মাথা নেড়ে বলল, না করিম মিয়া, কালুকে আমি বিক্রি করতে পারি না। করিম মিয়া বলল, তুই তো গরিব, টাকা পেলে অনেক উপকার হবে। রহিম শান্তভাবে উত্তর দিল, টাকার দরকার আমার অবশ্যই আছে, কিন্তু কালু আমার পরিবারের মতো, ও আমাকে অনেক সাহায্য করে। করিম মিয়া চলে গেল, কিন্তু সে মনে মনে ভাবল, একদিন না একদিন এই গরুটাকে আমি কিনবই। কালু আবার নাঙল টানতে সাহায্য করলো। রহিমের পরিবার আর কালুর সাহায্যে জমি ধীরে ধীরে সবুজ হয়ে উঠল। কয়েক মাস পর ধানের শীষে ক্ষেত ভরে গেল। রহিমের মুখে হাসি ফুটল। সে আমিনাকে বলল, দেখেছ, পরিশ্রম কখনো বৃথা যায় না। আমিনা বলল, আর কালুর কথাও ভুলে যেও না, ও আমাদের অনেক সাহায্য করেছে। রহিম হাসতে হাসতে কালুর দিকে তাকায়। কালু আমাদের পরিবারেরই একজন। করিম মিয়া দূর থেকে রহিমের ভালো ফসল দেখে পেল। সে বুঝতে পারল রহিমের অবস্থা আগের থেকে কিছুটা ভালো হয়েছে, কিন্তু তার লোভ কমল না। একদিন সে আবার রহিমের কাছে এসে বলল, রহিম, এবার কিন্তু কালুকে আমাকে দিয়ে দে। রহিম বলল, না করিম মিয়া, কালু আমাদের সঙ্গে থাকবে। করিম মিয়া রাগ করে বলল, একটা গরুর জন্য এত জেদ করেছিস কেন? রহিম বলল, কারণ কালু আমাদের দুঃখ সময়ের সঙ্গী। করিম মিয়া কোনো কথা না বলে চলে গেল, কিন্তু তার মনে তখনও অন্য চিন্তা করছিল। একদিন সকালে রহিম ঘুম থেকে উঠে দেখল গোয়ালের দরজা খোলা, কালু নেই। রহিমের বুকু কেঁপে উঠল। সে চারদিকে খুঁজতে লাগলো, কালু, কালু, কিন্তু কোনো উত্তর এলো না। রহিম গ্রামের পথে পথে খুঁজতে লাগলো। রাকিবও বাবার সঙ্গে বের হলো। অনেক খোঁজার পরও কালুর কোনো সন্ধান পাওয়া গেল না। রহিম খুব দুঃখ পেল। সে বলল, আমার কালুকে আমি খুঁজে বের করবই। সে হাল ছাড়ল না। রহিম গ্রামের এক বৃদ্ধার কাছে জানতে পারল আগের রাতে নাকি একজন লোকেরা তার বাড়ির আশেপাশে দেখা গিয়েছে। রহিমের সন্দেহ হলো। সে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে নিয়ে আশেপাশে খুঁজতে লাগলো। অবশেষে গ্রামের বাইরে একটি পুরানো খামারের কাছে কালুকে দেখতে পেয়ে সে আনন্দিত হয়ে গেল।